প্রতিযোগিতামূলক সংবাদ ব্রিফিং, ভিন্ন ভিন্ন দাবি এবং পরস্পর বিরোধী বর্ণনা। পাকিস্তান এবং ভারত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী 7 মে দিবাগত রাতে তথ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলার পর উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি প্রতিদাবি যেন যুদ্ধের নতুন মঞ্চে পরিণত হয়েছে। পাকিস্তান দাবি করছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে 3টি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে, তবে সেগুলো কোন দেশের ছিল তা স্পষ্ট নয়। পাকিস্তান এই তথ্য জানায় যে ভারতীয় বাহিনী গত মঙ্গলবার রাতে 6টি শহর এবং একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে, যেখানে 31 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে 3 বছরের একটি শিশুও রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের হামলা ছিল সুনির্দিষ্ট এবং এতে কোনো বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি। ভারত দাবি করছে পহেলগামে গত মাসে সংঘটিত প্রাণঘাতী হামলার জবাবে তারা 9টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, কিন্তু এই সন্ত্রাসীদের দমনের দায়িত্ব ছিল পাকিস্তানের। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে প্রমাণ চেয়েছে। এছাড়া পাকিস্তানের এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক পোস্টে সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক। তবে ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তান দাবি করছে ভারতীয় সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, তবে ভারত এটি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান ও ভারত দুই দেশের পক্ষ থেকেই কখনো কখনো ভিন্ন ভিন্ন দাবি উঠে আসে, যা পরস্পরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সৃষ্টি করে। 2019 সালের পুলওয়ামা হামলা এবং 2016 সালের উরি হামলার পরও এমন তথ্যযুদ্ধের উদাহরণ রয়েছে, যেখানে উভয় পক্ষই নিজেদের অবস্থান মজবুত করার জন্য বিভিন্ন তথ্য প্রচার করেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত পাকিস্তান সম্পর্কের দীর্ঘ ইতিহাসে তথ্যের নিয়ন্ত্রণ উভয় দেশেরই গুরুত্বপূর্ণ বলে মনে করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজ প্রবেশাধিকার তথ্যের উপর নিয়ন্ত্রণকে কঠিন করে তুলেছে, তবে উভয় দেশ তাদের স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তথ্যযুদ্ধের এই পরিস্থিতি চলতে থাকলে সরকারি সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতেও পরস্পর বিরোধী তথ্যের কারণে বিষয়টির সত্যতা যাচাই করা কঠিন হয়ে ওঠে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।